দেখো আজকের আমরা শিখবো সেট আপ। তাহলে সেট আপ মানেটা কি আগে সেটা বলবো। তাহলে সেট আপে কী থাকে বলো তো? অ্যাকচুয়ালি যখন একজন ডেভেলপার কিছু ডেভেলপ করে, ধরো না কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করেছে, তো সেই সফটওয়্যারটার জন্য যে আনুষঙ্গিক যে ফাইলগুলো থাকে সে জানে সেগুলো কোথায় রাখলে সেগুলো রান করবে। কিন্তু একজন সাধারণ ইউজার বা একজন হার্ডওয়্যার মিস্ত্রি বা একজন হচ্ছে নর্মাল যারা কাজ করে, তাদের পক্ষে কখনোই জানা সম্ভব না যে প্রোগ্রামটা কোন পাথে রাখলে, কোন জায়গায় রাখলে সেটা রান করবে। যদি এমনি তো তুমি এই কম্পিউটারে আসো এবং এখান থেকে সি ড্রাইভে আসো, দেখো এখানে প্রোগ্রাম ফাইলস দেখতে পাচ্ছ। তাহলে প্রোগ্রাম ফাইলসের মধ্যে দেখো আমি যদি এখানে এই এভরিথিংয়েই ঢুকি, এবারে দেখো এখানে অনেকগুলো ফাইল কপি হয়েছে। এইরকমই আরও যদি অন্যান্য, যদি এই মজিলা ফায়ারফক্সে দেখো, দেখো এখানে অনেক ফোল্ডার আছে, ফাইলস আছে, দেখেছো এই আনুষঙ্গিক যে ফাইলগুলো আছে। তাহলে কোথায় কোন ফাইলটা রাখলে চলবে সেটা কিন্তু একমাত্র একজন ডেভেলপার, যে প্রোগ্রামটা ডেভেলপ করছে সে বেটার জানবে। কিন্তু তারা করে কি, এটার জন্য একটা করে ফাইল তৈরি করে একটা সেট আপ বানিয়ে দেয়। কী জিনিস সেটা দেখো, এরকম একটা বাঞ্চ করা একটা ফাইল তোমায় দিয়ে দিবে এবং এটাতে ডাবল ক্লিক করে দেখবে নেক্সট 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 করে আমাকে যত রকম সকারাত্মক জিনিস আছে পারমিশন দিয়ে লোড করতে হবে। তাহলে এটার মধ্যে কী থাকে, কিছু ফাইল দেখবে উইন্ডোজ যে ফোল্ডারটা আছে এখানে দেখো, যে সি ড্রাইভে দেখো উইন্ডোজ বলে একটা ফোল্ডার আছে, কিছু দেখবে এখানে কপি হবে, কিছু দেখবে প্রোগ্রাম ফাইলসে কপি হবে, আর কিছু দেখবে অন্যান্য যে কাস্টমাইজ যে ফোল্ডার, তার নিজস্ব যে ফোল্ডার আছে সেইখানে যাবে। যেমন তুমি ট্যালি লোড করলে দেখবে সেটা আলাদা ফোল্ডারে লোড হচ্ছে, বুঝতে পেরেছো? তো এইরকম আলাদা আলাদা যে ফোল্ডারে আমরা লোড করছি, এই যে কিছু জিনিস দেখো আমাদের উইন্ডোজ ফোল্ডারে যাবে, কিছু প্রোগ্রাম ফাইলস ফোল্ডারসে যাবে, আর কিছু আছে কাস্টমাইজ কিছু ফোল্ডারসে যাবে। তাহলে এইগুলো আমাদের তো জানা সম্ভব না, সেই জন্যে কী হয়, এই সেট আপটা তৈরি করা হয়। এবার এই সেট আপ অনেক রকমের হতে পারে, যেমন উইথ সিরিয়াল কি। উইথ সিরিয়াল কি মানে একটা কি, এটা হচ্ছে প্রথম উইদাউট সিরিয়াল কি আছে। উইদাউট সিরিয়াল কি মানে এখানে কোনো অথেন্টিকেশন লাগবে না, জাস্ট নেক্সট 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 করে লোড করলেই হয়ে যাবে। উইথ সিরিয়াল কিতে কী থাকে, একটা সিরিয়াল কি দিতে হবে, তারপর তোমার লোড হবে। ক্র্যাক এবং প্যাচ কি হয়, এরা কী করে, ক্র্যাকের মাধ্যমে তোমাকে কি জেনারেট করতে হবে, আর প্যাচ মানে ওই পাথে কোনো একটা স্পেশাল ফাইল থেকে সেটাকে রান করলে তবে সে তোমাকে অথেন্টিকেশন দেবে, চালু করবে। মানে তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক ফাইল আমাকে জুড়ে দিতে হবে, তবে প্যাচিং হবে। এবং বিভিন্ন তালা দেওয়ার পদ্ধতি বলতে পারবে, যাতে কেউ সফটওয়্যারগুলো না কিনে ফ্রিতে ইউজ যাতে না করতে পারে, তার জন্য বিভিন্ন তালা দেওয়ার পদ্ধতি আছে। রেজিস্ট্রি এডিট, রেজিস্ট্রির মধ্যে ঢুকে বেশ কিছু ভ্যালুজ চেঞ্জ করে কিন্তু আমরা সেটাকে ফুল ভার্সন করে নিতে পারি। মানে ট্রায়াল ভার্সন তোমায় দিল, তুমি কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য তুমি সেটাকে ফুল ভার্সন করে নিচ্ছ, কোনো উইদাউট কোনো খরচা না করে। তখন কিন্তু এই ক্র্যাক প্যাচ রেজিস্ট্রি এডিট লাগে। ম্যানুয়ালি কি আমাদের জানতে হবে কোন পাথে ওটা রাখলে চলবে, কোথায় কপি করে পেস্ট করলে চলবে, তখন সেটা ম্যানুয়ালি হয়। আর ইউজার ডিফাইন বা প্রোগ্রামার ডিফাইন মানে কি, এটা সফটওয়্যারের সাথে যে ডেভেলপার বানিয়েছে সেটা ম্যানুয়াল দিয়ে দেয়, সেইভাবে তুমি যদি লোড করো তাহলেই লোড হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে সেই যে ম্যানুয়ালটা বানিয়েছে সেই অনুযায়ী তোমাকে সেই প্রসেসটা করলে তবেই লোডটা হবে। তাহলে আজকের আমাদের প্রথম যেটা আছে এই যে উইথ সিরিয়াল কি, এটা যেটা রয়েছে, ধরো এটা আজকের আমরা শিখি। উইথ সিরিয়াল কিতে না, উইদাউট সিরিয়াল কি শিখি। উইদাউট সিরিয়াল কিতে কী হবে, উইদাউট সিরিয়াল কিতে আমাদের কোনো সিরিয়াল কি লাগবে না, আমরা জাস্ট নেক্সট নেক্সট করে লোড করবো। তাহলে দেখো এখানে আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি যেটার নাম হচ্ছে অডাসিটি। এটা আমি ডবল ক্লিক করলাম, করার পরে দেখো এই আমার কাছে পারমিশন চাইছে, আমি ইয়েস করে দিলাম। এইবার এটা ল্যাঙ্গুয়েজ বলছে, কোন ল্যাঙ্গুয়েজ সেটা আমি দিয়ে দিলাম। দেখো এখানে বলছে এটা ইনস্টল হবে, আমি নেক্সট করলাম। এখানে একটা ইউজার এগ্রিমেন্ট দিয়েছে, এটাকেও আমি নেক্সট করে দিলাম। এইবার ভালো করে লক্ষ্য করো কোথায় লোড হচ্ছে এটা, এটা দেখো প্রোগ্রাম ফাইলসের মধ্যে। তুমি যখনই যা লোড করবে তোমার কিন্তু লক্ষ্য রাখতে হবে কোথায় লোড করছে। তুমি চাইলে এখানে চেঞ্জ করতে পারো, ধরো তোমার সি ড্রাইভের জায়গা কম আছে, তুমি কী করতে পারো, ডি ড্রাইভে তোমার অনেক বেশি জায়গা আছে, তুমি এটা চেঞ্জ করে ডি ড্রাইভ করে দিতে পারো। তাহলে কী হবে, ডি ড্রাইভেটা লোড হবে। আপাতত যেখানে আছে আমি সেখানেই দিচ্ছি। তাহলে আমি নেক্সট করলাম, আবার নেক্সট করলাম, ইনস্টল করে দিলাম। তাহলে দেখো আমি কোনো চেঞ্জই করলাম না, জাস্ট নেক্সট 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 করে আমি ওকে করে দিলাম। দেখো এখানে বেশ কিছু ফাইল বিভিন্ন জায়গায় লোড হচ্ছে, তুমি পাঁচটা দেখলেই বুঝতে পারছো চেঞ্জ হচ্ছে। এবার নেক্সট করে দাও, ফিনিশ করে দাও। তাহলে দেখো এখানে অডাসিটি যেটা সেটা লোড হয়ে গেছে, আমার কাছে প্রোগ্রামটা সামনে চলে যাবে। আমি যদি চাই সি ড্রাইভে গিয়ে যদি প্রোগ্রাম ফাইলসের মধ্যে দেখি, আমি নিশ্চয়ই এটাকে দেখতে পাবো। সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, এখানে দেখো অডাসিটি দেখতে পাচ্ছ, দেখো এই সমস্ত ফাইলসগুলো কিন্তু লোড হচ্ছে। আর এখান থেকেও আমরা ডাইরেক্ট এটাকে অ্যাপ্লিকেশনটাকে খুলে দেখো চালাতে পারছি। এবার লোডিং তো হলো, আনইনস্টল কী করে করবে। আনইনস্টল করতে গেলে দেখো তোমায় করতে হবে কি, প্রথমে কন্ট্রোল প্যানেলে আসতে হবে আর সেটিংসে আসতে হবে। এইখানে দেখো আনইনস্টল বা অ্যাপস কোথায় লেখা আছে, ডিভাইস এটা হার্ডওয়্যারের জন্য,
এটা পার্সোনালাইজ ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, ভিপিএন যদি এখানে খুঁজে না পাও এখানে আনইনস্টল লিখে দাও। দেখো অ্যাড নিউ প্রোগ্রামস, দেখো এখানে তোমার যে প্রোগ্রামগুলো এখানে লোডিং করা আছে সেগুলো কিন্তু লিস্ট আপ হবে। আরেকবার করে নিই। আনইনস্টল বা অ্যাড নিউ প্রোগ্রামস, দেখো এসছে। তাহলে এখানে দেখো অডাসিটি কোথায় এসছে, অডাসিটি এটা দেখতে পাচ্ছি। এটা সিলেক্ট করে তুমি যদি আনইনস্টল করে দাও তাহলে কী হবে, দেখো ইয়েস করলাম, এবার দেখো সেটা কিন্তু কী বলছে রিমুভ হয়ে যাবে। ইয়েস করে দিলাম, দেখো রিমুভ হয়ে গেল, আনইনস্টল হয়ে গেল, ওকে করে দিলাম। এবার আমি যদি এটাকে চেক করি, দেখো আমি দিস পিসিতে এলাম, সি ড্রাইভে এলাম, আর এখানে প্রোগ্রাম ফাইলসে এলাম, দেখো এখানে অডাসিটি বলে কিছু পাচ্ছ, নিশ্চয়ই মুছে গিয়েছে, বুঝতে পারলে? তাহলে এটা একটা পদ্ধতি দেখলে। আবার দেখো আমি যদি অন্য ড্রাইভে লোড করতে চাইতাম তাহলে কী হতো, অন্য ড্রাইভে লোড করতে গেলে কী করতে হবে, আমাকে আবার সেই সেট আপটা চালাতে হবে। আবার সেট আপ চালালাম, ইয়েস করলাম, ওকে করলাম, নেক্সট করলাম, আবার নেক্সট করলাম। এবার দেখো এটা ব্রাউজ করে আমাকে অন্য ড্রাইভে দিতে হবে। তাহলে এখান থেকে দেখো অন্য ড্রাইভ নিশ্চয়ই আমি দেখতে পাবো। আর ধরো আমি ডি ড্রাইভে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, দিয়ে আমি নেক্সট, আবার নেক্সট ইনস্টল করে দিলাম। তাহলে দেখো এবার কোথায় যাচ্ছে, এবার কিন্তু পুরো ব্যাপারটা ডি ড্রাইভে লোড হচ্ছে। নেক্সট, ফিনিশ। দেখো আমার প্রোগ্রামটা কিন্তু রান করে যাবে, হচ্ছে রান করছে। আমি যদি এটা ডি ড্রাইভে এসে দেখি, মাই কম্পিউটারে এলাম আর ডি ড্রাইভে দেখি, দেখো এসছে অডাসিটি, বুঝতে পারছো? তাহলে একবার সি ড্রাইভটাও চেক করবো আমরা। সি ড্রাইভে গেলাম, এখানে গিয়ে প্রোগ্রাম ফাইলসে গেলাম, এইখানে দেখো এখানে এসছে কি, দেখো এখানে আসেনি, এসছে কোথায়, আমার ডি ড্রাইভে। তাহলে দেখো সি ড্রাইভে যদি আমার কোনো কারণে জায়গা কম থাকে, যদি আমার এখানে সি ড্রাইভে যথেষ্ট জায়গা আছে, যদি কম থাকে আর ডি ড্রাইভে অনেক বেশি জায়গা থাকে, আমি কিন্তু আমার প্রোগ্রামগুলো ডি ড্রাইভে শিফট করছি। আচ্ছা, এবারে আনইনস্টল করলে কী হবে, সেম জিনিস। আনইনস্টল করতে গেলে আমাদের এই প্রোগ্রামসে এসে এই অডাসিটি আবার দেখো এখানে এসে গিয়েছে, যদি আনইনস্টল করি আবার কিন্তু চলে যাবে। ইয়েস করলাম, দেখো ওকে করলাম, দেখো চলে গিয়েছে। ইন্টারনেট থেকে পেয়ে যাবে। তুমি যদি এই অডাসিটি ডাউনলোড লিখে সার্চ করো, এখানে এসে যদি এখানে একটা ট্যাব খোলো, এখানে লিখে দাও অডাসিটি ডাউনলোড, বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, তুমি যেমন নেবে, এই ডাউনলোডে যাও, দেখো এইখানে তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই যে অপশান দিয়েছে, এখান থেকে ডাউনলোড করলে চলে আসে। আচ্ছা, তাহলে আমরা ইনস্টল করছিলাম। এবারে দেখো যদি মনে করো যে এটা ইনস্টল করার পর, এই যে ইনস্টল, কোনো একজন তোমাকে ধরো এটা ইনস্টল করে দিয়েছে, আগে আমি একবার ইনস্টল করে নিই। এটা আমি ডি ড্রাইভে ফেলছি। হলো, এবার মজাটা দেখো, আমি এখান থেকে একটা ইনস্টল করে নিয়েছি, বা কোনো একটা হার্ডওয়্যার মিস্ত্রি তোমার কাছে এটা ইনস্টল করে দিয়ে চলে গিয়েছে, আর তোমাকে এই ফাইলটা দেয়নি। এটা এই যে এটা দেখছো, এটা তো ইনস্টলারটা, এটা সে দেয়নি, এটা তোমার ডিলিট করে দিয়েছে। এইবার তোমার মনে হয়েছে যে আমি প্রোগ্রামটার একটা ব্যাকআপ নিয়ে রাখবো, যাতে আমি যদি কোনো সময় ফরম্যাট করি আবার যাতে এটা চালাতে পারি। কী করে ব্যাকআপ নেবে, দেখো এর উপর রাইট ক্লিক করো, এখান থেকে অ্যাড টু আর্কাইভে ক্লিক করো, আর এইখানে দেখো এটা পেস্ট করে দাও, অসুবিধা নেই। আর এইখানে এটাকে ক্রিয়েট এসএফএক্স করে দাও, এই ক্রিয়েট এসএফএক্স আর্কাইভ করে ওকে করে দাও। এবার একটু ওয়েট করতে হবে, দেখো তোমাকে আবার ইনস্টলার বানিয়ে দেবে। দেখো এখানে একটা ইনস্টলার বানিয়ে দিয়েছে। এবার আমি কি করব, আমি এটা আনইনস্টল করে দেবো। কী করে করবো আনইনস্টল, নিশ্চয়ই জানা আছে। দেখো
করে দিলাম, রিমুভ করে দিলাম। এইবার দেখো, এইবার আমরা এই যে ফাইলটা, এটা তো আমাদের তৈরি ফাইলটা, তাহলে এই ফাইলটা দিয়ে যদি আমরা লোড করি, এটা কিন্তু আর প্রোগ্রাম ফাইলসে যাবে না, যেহেতু আমরা নিজেরা বানিয়েছি। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, দেখো আমার কাছে একটা ইনস্টলার এলো, আমি এটাকে নেক্সট করে দিলাম বা এক্সট্রাক্ট করে দিলাম, দেখো এটা লোড হয়ে গেল। কিন্তু এটা কোনোভাবেই তোমার প্রোগ্রাম ফাইলসে যাবে না। কেন যাবে না বলো তো? কেননা আমরা তো ওই পদ্ধতি করিনি, এটা তো আমাদের তৈরি, সেটা কোনো প্রোগ্রামার তো বানিয়ে দিয়েছে আমাকে না, এটা আমরা করেছি কি, আমরা ফাইলটা সফটওয়্যারটাকে ব্যাকআপ হিসাবে রাখার জন্য। তাহলে এটা কোথায় যাবে? ডি ড্রাইভে, যেখানে আমি পাশে দিয়েছি, দেখো ডি ড্রাইভে খুলছে, এটা পুরোটা হয়ে যায়। দেখো ডি ড্রাইভে এসছে, এখানেই এসছে, ডবল ক্লিক করো, এখান থেকে অডাসিটিটাকে রান করো, ইয়েস করো, দেখো চলছে। অথচ দেখো আমার কিন্তু কোথাও লোডিং নেই। আমি যদি এখানে দেখি, দেখো এখানে অডাসিটি তুমি কোথাও দেখতে পাবে না, আছে কি? ভালো করে দেখো, দেখেছো? তাহলে আমরা যে কোনো সফটওয়্যার লোড করা সফটওয়্যারকে, মানে ম্যাক্সিমাম, যে কোনো বললে ভুল হবে, ম্যাক্সিমাম 80 to 90% সফটওয়্যার যেগুলো এরকম নেক্সট করে লোড হয়ে যায়, ছোটোখাটো সফটওয়্যার, এগুলো কিন্তু এইভাবে কিন্তু ব্যাকআপ করে রাখতে পারবে। মানে কেউ যদি মানে সেট আপটা নাও দেয়, তুমি চাইলে সেখান থেকে কিন্তু ব্যাকআপ করে রাখতে পারবে। কিন্তু সব জায়গায় হবে না, বেশ কিছু বড় বড় প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোতে এই পদ্ধতি খাটায়। তখন আবার আমরা অন্য পদ্ধতি নিই, সেটা আলাদা কথা, সেটা পরে আমাদের আলোচ্য বিষয় হবে। এখন যেটা আলোচ্য বিষয়, আমরা উইদাউট সিরিয়াল কিতে একটা লোড করলাম, কোনো সিরিয়াল কিটি নেই, কোনো রকম চেকিং নেই, জাস্ট আমি নেক্সট করে, এটা ফ্রিওয়্যার, সেই জন্য কোনো চেকিং রাখে। ফ্রিওয়্যার মানে কি, টাকা পয়সা দিয়ে কিনতে হয় না, তুমি ফ্রিতে অ্যাভেলেবল হয়। যেগুলোতে তোমার ওই টাকা পয়সা দিয়ে কেনার ব্যাপার থাকে, সেখানে দেখবে সিরিয়াল কি ফি হ্যান ত্যান অনেক কিছু চেকিং পয়েন্টস থাকে, বুঝতে পেরেছো? সেইখানে দেখো আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, সিম্পলি কী করবো, এটাকে রাইট ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, ব্যাস চলে গেল। এইভাবে আমরা এটাও ইনস্টল আনইনস্টল কিন্তু করে থাকি, বা সেট তৈরি করে নিয়ে থাকি। যেখানে সেট থাকে না, আমরা কিন্তু ওরকমভাবে সেট বানিয়ে নিতে পারি, বুঝতে পারলে? তাহলে এটা এবার করে দেখতে হবে তোমাকে। আমরা যেটা এই ইনস্টলার থেকে যেটা ইনস্টল করেছিলাম অডাসিটিটা, সেটার ফোল্ডারকেও কি রাইট ক্লিক করে ডিলিট করলে একই হতো? না, ওটা করলে তোমার ডিলিট হয়ে যেত, কিন্তু প্রোগ্রাম ফাইলসে থেকে যেত, পুরোটা যেত না। ওই তুমি যখন হচ্ছে আনইনস্টল করতে যেতে, এখানে দেখতে এখানে দেখাচ্ছে, কিন্তু আনইনস্টলও হবে না, কেন তুমি তাদের ফাইল ডিলিট করে দিয়েছো, কেটে দিয়েছো। এই নিয়ম মেনে করতে হবে।